নমস্কার বন্ধুরা, আমার নাম পায়েল আর আপনারা দেখছেন পায়েলস গ্ল্যাম বাংলা। তো আজ আমি আপনাদের জন্য আরেকটা শাড়ি ড্রেপিং ভিডিও নিয়ে চলে এসেছি, যে কিভাবে আপনারা আপনাদের সিল্ক শাড়িকে একটু নতুন স্টাইলে বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারেন। তো যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবেন না। আর এরকম আরও বিভিন্ন ধরনের শাড়ি পরা দেখার জন্য আপনারা আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি। তো চলুন দেখে নিন আজকের ড্রেপটা আপনারা কীরকমভাবে করবেন। তো আমি এখানে একটা আগুন রঙের সিল্ক শাড়ি নিয়েছি। তো শাড়িটাকে নিয়ে আমি একেবারে শাড়ির শেষ প্রান্তে প্রথমে যাব, গিয়ে তারপর ডান দিকের কোমর থেকে নিয়ে যেরকমভাবে শাড়ি পরার সময় আপনারা বেসিক টাকিংটা করে নেন, সেরকমভাবে আমিও প্রথমে শাড়ির বেসিক টাকিংটা কমপ্লিট করে নেব এইভাবে। তো বেসিক টাকিং করে নেওয়ার পর আমি শাড়িটাকে আরেকবার পাক খাইয়ে নেব, মানে আরেকটা রাউন্ড দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালোভাবে সামনে পিছনেও ওই রাউন্ডটা দেওয়ার পরেও ভালোভাবে সেকেন্ড রাউন্ডটা দেওয়ার পরেও ভালোভাবে সামনে পিছনে গুজে নেব। আর তারপর বাকি যে ফ্যাব্রিকটা রয়েছে সেই ফ্যাব্রিকটাকে আমি প্রথমে এরকম ডাবল ফোল্ড করব। ডাবল ফোল্ড করার পর আমি দেখব যে আমার যে শাড়ির বর্ডারটা, মানে কালো রঙের যে বর্ডারটা আছে, সেটা যেন আমার হাঁটুর নিচে পর্যন্ত আসে। তো তারপর ওটা আমার হাঁটুর নিচে পর্যন্ত বর্ডারটাকে ফেলার পর আমি ওটাকে এরকম আরেকবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে ভালোভাবে আমি আরেকবার সামনে পিছনে গুজে নেব। তো এইভাবে আমি কমপ্লিট করে নিলাম দুটো লেয়ার। এবার 3 নম্বর লেয়ারটাও যে করব ওটাও সেই একই রকমভাবে হবে। তো 3 নম্বর যে লেয়ারটা হবে সেটা একটু আমি ডিফারেন্স মেনটেন করে, মানে সেকেন্ড লেয়ারটা যেখানটায় ছিল তার থেকে একটু ওপরে আমি থার্ড লেয়ারটাকেও করব ওই একই রকম প্রসেসে, মানে যেরকমভাবে আমি আগের প্রসেসগুলো করলাম ওই একই রকমভাবে আমি থার্ড লেয়ারটাকেও কমপ্লিট করে নেব। আর তারপরে যতটুকু ফ্যাব্রিক বাঁচবে সেটা দিয়ে আমি আঁচলটা করে নেব। তো আপনাদের যদি শাড়ির ফ্যাব্রিক বেশি থাকে, মানে আপনাদের যদি শাড়িটা অনেকটা লেন্থে বড় হয়, তাহলে আরও একটাও লেয়ার যাবে, কিন্তু আমার শাড়িটা একটু লেন্থে ছোট বলে 3টে লেয়ারই হলো। আর তারপর আমার যতটুকু ফ্যাব্রিক থাকবে সেটাকে নিয়ে আমি প্রথমে এই রকমভাবে আঁচলের কুচি করব। তো এই রকমভাবে যদি আপনারা আঁচলের কুচি না করতে পারেন, এই রকম পদ্ধতিটা আমি 2 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেই পদ্ধতিটাতেও আপনাদের বলেছিলাম যে এই রকম করেও কুচি করলে, আঁচলের কুচি করলেও আঁচলটা পারফেক্টলিভাবে হয়। তারপর আমি আঁচলটাকে অফলাইনে ভালোভাবে সেট করে সেফটি পিন দিয়ে ভালোভাবে কাঁধের কাছে সিকিওর করে নিয়েছি। একটা সেফটি পিন লাগিয়েছি আমি কাঁধের কাছে, আর একটা সেফটি পিন লাগিয়েছি পেটের কাছটায়, দেখতে পাচ্ছেন, যাতে স্টাইলটা একটু অন্যরকম লাগছে যার জন্য। তো ব্যাস এরকমভাবে আপনারা এই স্টাইলটাকেও ক্রিয়েট করে নিতে পারেন। তো যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে, হেল্পফুল বলে মনে হয়, তাহলে ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবেন না। আর এরকম আরও বিভিন্ন ধরনের শাড়ি পরা দেখতে আপনারা আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখুন তাড়াতাড়ি। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।